যেদিকে আয় 500 টাকা একটা তরমুজ নিবি, আমি গেছি নাসির। তারপর আমি গেছি, তারপরে আমি জানি না আমি বসি যে আমার কয়ে যে ইতে ঘরে ওঠ, আমি কইছি না এনি বই, এবার কয় ঘরে ওঠে, এবার আমি উঠছি। তারপরে একটা বেড আইছে, তার সাথে কথা বললে এবার হুন্ডা স্টার দিয়ে গেছে। তারপরে আমার এবার আমি বসছি। তারপরে আমার বই হাত দিয়েছে আর সহিতে হয়েছে, আমি চেক করলে কামড় টামড় দিয়ে আমি আই পড়ছি, এ ফেলাইছে আমার। পরে ওই আই পড়ছি আমি কামারে। আমরা কি তার জন্য বিচার পাবো না? আমরা গরিব মানুষ, আমরা খেতে করলে কাজ করে এবার খাই। আমার মাইটা হে খেতে কামারছে এই দেখেন। আমি এলাম মেয়ের দাদা। আমি বাড়ি ছিলাম না, আমি অন্য জায়গায় কাজ করি, কর্ম করি। আমি বাড়িতে আইসি, বাড়িতে আসার পরে নাতিজি আমার কাছে কান্দন লইছে। আমার দাদি কয় যে এই ঘটনা হলে এই জিনিসটা কেমন হইল, কতটুকু মানুষ টাকা পাইবে, টাকার জন্য সে গেছে, নিয়ে গেছে। যাওয়ার পর একটা তরমুজের কথা কইছে, তরমুজ দিবি, ও খেত কামারে কাজকর্ম করছে। তো কষ্টজীবী মানুষ, মজুরি কাজ করে। এরপরে এই মেয়েটার নাতিটারে ঘরে আর একটা লোক ছিল, সেই লোকটা যাওয়ার পরে ও আরে ডাকিয়া ঘরে উড়েছে। ঘরে উড়াইয়া ওইটু ছোট মানুষ, কোনো লোক ছিল না এখানে, যে আপনারাই তো বোঝেন, আপনার লাগার কি কমুক, আবার কি আছে, আবার করতে আছে কিছু। ওই একা মানুষ ঘরে, তাদের স্ত্রী মেয়ে ছেলে কেউ ঘরে ছিল না, ওই একা। এরপরে ওরে হাত ধরে টানিয়ে সে ঘর উঠেছেন। দিকের মধ্যে জোরাজুরি মানুষ ওইটি আপনাকে চোখের সামনে দেখার কিছু আছে, আমার কর্তর কিছু আছে, আপনারা চোখে দেখছেন। তো এই বিনিময়ে নাতি যে প্রাপ্ত যে বিচারটা, একটু আপনার কাছে চাই আমি, একটু হলে আমার আবদার, বুঝলি। এই নাতির বাবা সে বাড়ি না, মনে বড় দুঃখ, এর বাবা বাড়ি না। আর কি বল রাজু, এভেলেবেল ঘটনা যে এরা নাসির আমাকে বাসায়, আমার বাসাটা কে আনছে, নাসির আমাকে বাসায় সকালে আইসে পর একজন লোক আইসে সাথে, তাই আমার বলতেছে যে এই শ্বশুর করে টাকা পাইতাম আমার দ্বারে, তাই টাকা করে আমার লাগে, আমার প্রয়োজন। কয়টা আমি আমাদের অন্তত হালোই নাই, তাই নাদিরে বাসায় পাঠাই দিয়েন, আমি টাকা দিয়ে দেবো। এই কথা কওয়ার পর একটা তরমুজ তুইছি, এটা তো লইবেন। এবার নাদি নাকি সকালবেলা গেছে হিনে যাইয়া এই তখন নাসিরের বাসায় নাসির আর একটা লোক ছিল, জানি কেরা কি যেন বসির না কে কথা বলছে। বলার পরে এবার কইছে যে এই বসির চলে গেছে পর নাদির নাকি টানিয়া ধরছে যে তুমি আমার বউ হও, ঠিক আছে, হ্যাঁ, বউর স্বীকৃতি দেবা না, এই এতটুকু আমি জানি। আর ওই তো স্বামীর আদর, যাই হোক, স্বীকৃতি দেওয়াই তো মানে। 8 নম্বর ইউনিয়ন আমার নাতি সম্পর্কে নাতি হওয়ানে আমি আর কি শুনি নাই, শুনছি যে আজকের দুপুরে এই ঘটনাগুলো ঘটছে, যে পরে বলছে যে তোরা এদিকে আয়, টাকাটা নিয়ে যাবি এনে, আর ওই একটা পতাকা রাখতে গেলে কেটে নিয়ে যাবি এনে, এই বলছে। পর গেছে বেলা মানে 10টা বাজছে আর কি। এই সময় যাওয়ার পর ওই টানাটানি করছে, টানা করে কাপড় চোর চিটিয়ে অন্য সব চিঠি ফেলাইছে। আপনারা কি চান? আমরা চাই বিচার, আমার বিচার লাগবে। তো ছোট বগি চরে, মানে গাংপাড়ে আমাদের বাড়ি। কোন জায়গা? ছোট বগি ওই গাবতলী। হ্যাঁ, নাসির আর কি ওই তরমুজের ব্যবসাও করে, মানে নিজেও তরমুজ দেয়। পরে আমার কালকে 10টার সময় ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর ওই মাইয়ে রিসিভ করছে, পর কয়টায় আমার বাড়িতে আয়, তরমুজ লই যাবি। পরে আমার মাইয়ে গেছে, যাওয়ার পর এইসব ঘটনা ঘটাইছে। পরে মাইয়ে আমার কান্দন লইছে যে আমার দেখো যে আমার মাইয়ার ধরছে, অন্য মন্য টানি সিডি বিডি হালাইছে। মাইয়ে কোনো রকম কামড় টামড় দিয়ে আইয়ে পড়ছে, আমার খালি কান্নাকাটি করে। পরে আমি আমার গ্রামে যখন মেম্বার আছে বা গণ্যমান্য আছে, আমি তারা আমার দেওয়ার রাজুরে ডাকছি যে এই ঘটনা হয়েছে, আর লিটন মোল্লারে ডাকছি। হেরা কইলে কি তাহলে এই বিচারটা আমরা দেখবো, দেখবো করে আজকে 3 দিনে চলে, হেরা কোনো বিচারে বয় না। এরা কইছে আগামীকাল আমরা বমু। পরে আমি কইছি আগামীকালে আর আমার হবে না, কারণ আমার 3 দিন হয়ে গেছে আমার মাইয়ার এইসব তো ঘটনা নিয়ে পরে তারা এগুলো কইছে, আমি এত মানি না, আমি সত্য বিচার চাই, আমার মাইয়া ছোট এরকম কাছে কেন করলে।
এই যে আমার জামা কাপড়। এগুলো ছিঁড়ে ফেলাইছে? জি এইগুলোই নাসির ছিঁড়ছে? জি। সিলোয়ারটা ছিঁড়ছে। ওইটা ছিঁড়ছে। সিলাটা একটু ভালো করে দেখাও তো দেখ। সিলোয়ারটা ছিঁড়ছে। ডিজাইন নাই।